এই সময় আবার কে এসে মরতে? আশাটার ভিতরে মরা লাগিয়েই থাকে। কিরে, গোলামের ঘরে গোলাম, এই মাইয়াকে এরকম হাত ধরে রাখছিস কেন? কে মানে? আমার ড্রেস আর ওর ড্রেস দেখে বুঝোস না? হ্যাঁ, নাটক করস? কে হইতে পারে বুঝোস না? তোর মনে বাচ্চা, তুই বিয়ে করছস? হ্যাঁ, আমি বিয়ে করছি। আমি খান বাড়ির মাইয়া, তোর বিয়ার স্বাদ জন্মের মতো মিটাই দিমু। তোর এত বড় সাহস, আমি ঘরে থাকতে তুই আমার বিয়ে করে নিয়ে আইছস? সেই কৈফিয়ত আমি তোরে দিব? আরে বাড়ি আমার, ঘর আমার, খাওয়াবো আমি, তবে সেই কৈফিয়ত কেন আমি তোরে দিব? তুই আমার কৈফিয়ত দিবি না? হ্যাঁ, তোর বিয়ে করা বউ আমি, অবশ্যই আমার কৈফিয়ত দিবি। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? এখন তো শুধু গায়ে হাত তুলছি, এই মুহূর্তে যদি এই মেয়ে আমার বাসাতে বের না করস, তোর এক পায়ে পালাদা ধইরা আরেক পা ধরে টান্দা ফেরালাম। তুই জানিস তো আমি কোন বংশের মাইয়া? তোর এত বড় কলিজা, আমি বাসায় থাকার পর তুই আরেকটা মেয়ের বিয়ে করে নিয়ে আইছস। এই মেয়ে বের কর আমার বাসা থেকে, সময় থাকতে বইলা দিলাম। কই গেছিল তুমি? মার্কেটে। আমার নিয়ে গেল না কেন? বললো না, আর যাওয়ার হঠাৎ প্ল্যান ছিল না, হুট করে চলে গেছি। হুট করে চলে গেছো না? হ্যাঁ, তো ভাবলাম যেহেতু মার্কেটে আর চলে আসছি, বাবা মার জন্য কিছু কিনে নিয়ে আসি। 15 দিন ধরে তোর জাত গোষ্ঠী বাসার মধ্যে উঠছে, যাওয়ার কোনো নাম গন্ধ নাই গা। হ্যাঁ, খাইতাছে থাকতাছে, উপর থেকে আবার আপনি শপিং করে নিয়ে এসেছেন। দেওয়াইতাছে আমি শপিং করে। আম্মা, আব্বা, এদিকে এসো। কি আনছো দেখি? এত, আরে দাঁড়াও না, এত অধৈর্য হইতেছে কেন? দাঁড়াও, আব্বু আম্মা আসুক, তারপর দিয়েছি। অধৈর্য মানে? হ্যাঁ, একে তো তুমি আমার মার্কেটে নিয়ে যাও না, এই বড় তোমার জাত গোষ্ঠীর জন্য কেনাকাটা করবা, উপর থেকে বলতেছে আমি অধৈর্য হইতেছি না। দেখি আমার দেখতে দাও, কি আনছো? একটু দাঁড়াইতে বললাম তো, আব্বা মা আসুক না। আর কিনছি তো, কি হয়েছে? কি হইছে? হ্যাঁ, কিনবা কেন? 15 দিন ধরে এই বাসার মধ্যে পড়ে রইছে, যাওয়ার কোনো খোঁজ খবরই নাই গা। তার ভিতরে খাইতাছে থাকতাছে, আবার মার্কেট করে নিয়ে এসছো তুমি। আমার আব্বা মা আমার বাসায় আসছে, তারা এখানে খাইতেছে, তো সমস্যা বাড়তি কথা বলবা না, বইলা দিলাম আমার সাথে। দেখতে দাও কি আনছো। আচ্ছা দেখাইতেছি বললাম তো, একটু সবুর করো। কি সবুর করবো? কত দামি দামি কাপড় আনছেন দেখি, দেখতে দে। একটা কাপড় তোর বাপ মারে দিতে পারবি না, বইলা দিলাম। আচ্ছা পরেরটা পরে দেখা যাবে, আগে তারা কি পরে দেখা যাবে? একটা সুতা যদি দেস না তুই, একটা সুতা তোর সংসারের ভিতরে আগুন লাগাই দিব আমি। দেখতে তুমি এমন রিয়েক্ট করতেছো কেন? বসো তো এখানে, আসুক তারা, আমি আসুক। হ্যাঁ, দেখো সিনক্রেট করো না, বাবা মা বাসায় আছে। সিনক্রেট দেখ খালি আমি কি করি। আসছে, আসছো? হ্যাঁ মা, ডাকছিলাম তো। হ্যাঁ, এই যে আমি একটু মার্কেটে গেছিলাম তো, তোমাদের জন্য কিছু জিনিস নিয়ে আসছি। আম্মা, আপনার জন্য হচ্ছে এই যে একটা শাড়ি নিয়ে আসছি, নেন। কি দরকার ছিল বাবা টাকা খরচ করার? সমস্যা নাই আব্বা, এই যে আপনার জন্য 3টা পাঞ্জাবি আছে এখানে, নেন, সুন্দর আছে। আর একটা জুব্বার কথা বলছিলেন না, এই যে। সুন্দর হয়েছে কিন্তু রে বাবা, এত কিছু আনছস, খামাখা টাকা করে নষ্ট করছস না। আরে কি যে বলেন না। ও, তোমার জন্য তো আছে তো, দেখো 2টা জামদানি শাড়ি আনছি শুধুমাত্র তোমার জন্য। সুন্দর না? নাও। আর আমার জন্য তুমি শাড়ি নিয়ে আসছো, আমার মার্কেটে নিয়ে গেল না কেন? বললাম না, আমার প্ল্যান ছিল না, হুট করে চলে গেছি। আর এই যে আমার জন্য একটা পাঞ্জাবি পছন্দ হয়েছে, এটা কিনে ফেলছি। প্ল্যান ছিল না, তাতে এত কিছু কিনে কেটে নিয়ে আসছো। দেখি আম্মা আপনার জন্য কি আনছো। দেখো মামা, যেমন জুব্বা মামা। দেখি, দেখলে তো সমস্যা নেই। সমস্যা তো কোনো না দেখতে দাও আব্বা, দেখছো মন ভরছে? চুপ করো। এর মধ্যে পাঞ্জাবি তুমি না বলো 3টা পাঞ্জাবি? কোথায় 3টা বললাম? 4টা, 4টা তো। সবই বুঝলাম। তোমার বাবার জন্য আনছো পাঞ্জাবি, জুব্বা চাইছে নিয়ে আসছো। তোমার মার জন্য শাড়ি আনছো, হ্যাঁ আমার জন্য শাড়ি আনছো, হ্যাঁ নিজের জন্য পাঞ্জাবি আনছো, সব বুঝলাম। সমস্যা কোথায়? সবার জন্য আনছো, তো এখানে আমার বাপ মাটা কোথায়? তোমার বাবা মা নেই মানে বুঝো না? হ্যাঁ, তুমি তোমার আব্বা আম্মার জন্য আনছো, আর আমার আব্বা আম্মা? এখানে তোমার বাবা মার কথা আসতেছে কোত্থেকে? আমার বাবা মা আসছে বেড়াইতে, তারা চলে যাবে কিছুদিন পর, এই জন্য তাদের জন্য কিছু শপিং করে নিয়ে আসলাম। আমার বাবা মা কোত্থেকে আসছে বুঝো নাই না? হ্যাঁ,
তোমার বাবা মা আসতে 15 দিন হয়ে গেছে, যাওয়ার কোনো খোঁজ খবর নাই। তার উপর তুমি শপিং করে নিয়ে আসছো, আর আমার বাবা মার কথা কোত্থেকে আসলো বুঝলা না তুমি? না, আমার বাবা মার জামা কাপড় কোথায়? হ্যাঁ, এক একজনের জন্য 4টা করে আনতে পারছো, আর আমার বাবার জন্য 1টা করে আনতে পারো নাই তুমি। এটা কেমন কথা বললা তুমি? আমার বাবা মা আসছে বেড়াইতে, তারা তো এখানে মাসের পর মাস বছরের পর বছর থাকবে না, তাই না? এই জন্য তাদেরকে কিছু শপিং করে দিলাম। এখানে তোমার বাবা মার কথা আসলো কোত্থেকে? অবশ্যই আসলো। আর তোমার বাপ মা 2 দিন পর পরই আসে, বছরকে বছর আসে না। না, হ্যাঁ, 2 দিন পর পর আসে, মাসের পর মাস থাকে। কি করে এবার আসছে 15 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত তো যাওয়ার নাম নেই মুখে। আর এই যে জামা কাপড় না, তোমার বাপ মারে তুমি দিতে পারবে না, আমার বাপ মার জন্য আমি মানে কেন দিতে পারবে না? আগুন জ্বালাই দেবো সব কিছুতে আমি। চিনো তুমি আমারে? বাবা বোমা আপনি চুপ করেন। আপনারা দুইজনই হচ্ছে মেন শয়তান, বুঝছেন? পোলা সংসারে অশান্তি করার জন্য 2 দিন পর পর আসেন। শাউট করো না, তোর সামনে আছে। তো কি করবো? হ্যাঁ, মাথায় নিয়ে নাচবো তাদেরকে? আমার বাবা মার জন্য কোনো কাপড় কেন আসে নাই? চিল্লাইতে মানা করছি না, সিনকেট করতে মানা করছি না। তোমার বাবা যদি 4টা পাঞ্জাবি পায়, একটা জুব্বা পায়, আমার বাবা কি একটা পাঞ্জাবি পায় না? হ্যাঁ, তোমার বাবার মতো কি 2 দিন পর পর এসে বসে থাকে আমার বাপ মা? আচ্ছা থামো তো, থামো এবার। কেন থামবো? বৌমা বৌমা আগুন লাগানোর দরকার নাই, ঝগড়াঝাটির দরকার নাই। বাবা তোরা দেখতে আইসি, আমরা কিছু নিতে আই না, আমাদের এগুলো লাগবে না। না, নিতে আসেন না, দেখো তো একেবারে খুশি হয়ে গেছেন। ঈদের থেকে বেশি খুশি আপনি। বোমা আর অশান্তি করো না, আজকে আমরা চলে যাব। 2 দিন পর পর কি এই পোলার কাছে মরার জন্য আসেন আপনারা? হ্যাঁ, আর পোলা পাই নেই আপনার, তাদের কাছে যেতে পারেন না? জানতো দেখি, বছরকে বছর থাকেন তো, খান তো, আবার লয়ে যান তো, দেখি কেমন দেয়। পাইছেন তো বলটারে, মাথা মোটা একটারে। হ্যাঁ, ওনার কাছে আসবেন, থাকবেন, আবার লয়েও যাবেন, তাই না? তুমি কিন্তু এখন অতিরিক্ত করতেছো। অতিরিক্ত আমি করতেছি না, অতিরিক্ত তুমি করছো। প্ল্যান ছিল না মার্কেটে যাওয়ার, তাতে এত কিছু কিনে নিয়ে আসছো। আর আমার বাবার জন্য কিছু আনতে পারো নাই তুমি। হ্যাঁ, আমার বাপ মা পাইবো না মানে তোমার বাপ মা পাইবো না। বৌমা বললাম তো এগুলো আমাদের দরকার নাই, আমরা আজকে চলে যেতেছি। যেহেতু আমরা আসলে তোমাদের অসুবিধা হয়, আমার ছেলে আমাদের কিছু দিলে তোমার অসুবিধা হয়, আমরা আর কখনো আসবো না। এরকম কতবারই বলছেন যে আর আসবো না, আর আসবো না, ঘুরে ফিরে তারপর এই দরজায় আসেন মরার জন্য। বোমা আমরা এখনই চলে যাইতেছি, চলো। বাবা টেনশন করিস না, আমি গ্রাম চলে যেতেছি। আর কয়েকদিন ভালো থাকো থেকো বাবা। কাজটা কিন্তু তুই ঠিক করলি না, তোর কথায় কষ্ট পাইয়া আমার বাবা মা চলে গেছে। ঠিকই করছি, একদম ঠিক করছি। তোর বাপ মার এই বাসা আসতে পারবো না, তুই তোর বাপ মারে কিছু দিতেও পারবি না, বইলা দিলাম। আর যদি দেস না, আমার অগোচরে যদি দেস, আর এটা যদি আমি জানি, তোর সংসার আমি করবো না, বইলা দিলাম শেষবারের মতো। আমার সংসার করি না তুই না? হ্যাঁ, করবো না, কথাটা মাথায় রাখিস। মাথায় থাকবো। যত সব আসছে, আমার বাবা মার জন্য একটা সুতাও আনে নাই, আর ওর বাপ মার জন্য হাজার হাজার টাকা দামের কাপড় শাড়ি সব নিয়ে আসছে। একদম এগুলো আমার বাপ মারে দেবে, ওর বাপ মার পড়া লাগবো না। ফকির নিরাবার নাম মিয়া খান। এই সময় আবার কে এসে মরতে? আশার ভিতরে মরা লাগিয়েই থাকে। কিরে, গোলামের ঘরে গোলাম, এই মাইয়াকে এরকম হাত ধরে রাখছিস কেন? কে মানে? আমার ড্রেস আর ওর ড্রেস দেখে বুঝোস না? হ্যাঁ, নাটক করস? কি হইতে পারে বুঝোস না? তোর মনে বাচ্চা, তুই বিয়ে করছস? হ্যাঁ আমি বিয়ে করছি। আমি খান বাড়ির মাইয়া, তোর বিয়ার স্বাদ জন্মের মতো মিটাই দিমু। তোর এত বড় সাহস, আমি ঘরে থাকতে তুই আবার বিয়ে করে নিয়ে আইছস? তুই যা পারোস তা করে নিস। চাপ তো, আসো। তোর বিয়ে আমি করাইতাছি দাদা। তোমার এত বড় সাহস, তুমি তোমার বউ ঘরে রেখে তুমি আরেকটা বিয়ে করে কেন নিয়ে আসছো? সেই কৈফিয়ত কি আমি তোরে দিব? আরে বাড়ি আমার, ঘর আমার, খাওয়াবো আমি, তবে সেই কৈফিয়ত কেন আমি তোরে দিব? তুই আমার কৈফিয়ত দিবি না? হ্যাঁ, তোর বিয়ে করা বউ আমি, অবশ্যই আমার কৈফিয়ত দিবি। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? এখন তো শুধু গায়ে হাত তুলছি, এই মুহূর্তে যদি এই মেয়ে আমার বাসাতে বের না করস, তোর এক পায়ে পারাদা ধইরা আরেক পা ধরে টান্দা ফেরালাম। তুই জানিস তো আমি কোন বংশের মাইয়া? তোর এত বড় কলিজা, আমি বাসায় থাকার পর তুই আরেকটা মেয়ের বিয়ে করে নিয়ে আইছস। এই মেয়ে বের কর আমার বাসা থেকে, সময় থাকতে বইলা দিলাম। এতদিন তুমি এই মহিলার লগে কিভাবে সংসার করছো? এই মহিলা একটা কষাই। এ মাইয়া, মুখ সামলায় কথা কইস কিন্তু কয়া দিলাম। তুই আমার বাসায় ঢুইকাতে আমার বলস কষাই, কষাই কারে কয় হিগাই দিমু যদি কথা মুখ সামলায় না বলস। তোর কত বড় কলিজা, তুই আমার জামাইয়ের কাছে বিয়া বইয়া এই বাসায় আইছস, তোর কল জন্য টান্দা বের করছিলাম, চিনস? দেখ, আজকে আমার শুভ দিন, আমি এই শুভ দিনে কোনো অশান্তি চাই না। আর যদি আমার বউরে নিয়ে কোনো কথা বলস না, তোর কিন্তু অবস্থা খারাপ করে ফেলাম আমি। তোর শুভ দিন, তোর শুভ দিন মোরা তোর ভরা দিমু। শুভ দিন মারাইতেছিস তুই? এত বড় সাহস তোর? হ্যাঁ,
বিয়া করে বাইতেছস তোর কলজা দেখে তুমি অবাক হয়ে গেছিস তুই আবার আমারে বলো শুভ দিন তোমার শুভ দিন পালন করবা তুমি তোর এত বড় সাহস তুই আমার সামনে আমার জামাইকে হাত তুলস এখন আমি বুঝতে পারছি যে তোরা তুই এখানে আমার বিয়ে করে আনছে তুই কি বুঝবি রে বুঝছি তো আমি এই রূপ যেমন দেখে আমার জামাইটারে পাগল বানাইছস না এই কারণেই তো তোর বিয়ে করতে মুখ সামলায় কথা বল। তোর এই আচার ব্যবহারের কারণেই আমি সেকেন্ড বিয়েটা করতে বাধ্য হইছি। আমার আচার ব্যবহার না তোর চরিত্র খারাপ দেখা ঘরে বউ রেখে তুই আবার বিয়া করস আমার চরিত্র খারাপ এই জন্য আমি বিয়ে করি নাই, তুই আমার বিয়ে করতে বাধ্য করছস। মানুষ বিয়ে কেন করে? হ্যাঁ, শুধু শারীরিক সম্পর্কের জন্য না, একটু মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য। কিন্তু তোরে আমি বিয়ে করে কিচ্ছু পাই নাই। কি পাইছে মানে বল? আরে আমার বাবা মা এখানে আসলে তোর সমস্যা, তারা এখানে থাকলে তোর সমস্যা, তারা কোনো কিছু খাইলে সেটা তোর সমস্যা। এত সমস্যা কেন? আমার বাবা মার জন্য যদি আমি কোনো কিছু কিনে নিয়ে আসি সেটা তোর বাবা মারও দিতে হবে কেন? হ্যাঁ, আমি তো তোরে বিয়ে করছিলাম, তোর বাবা মানে না। শোন, তোর মতো মেয়ের আমার দরকার নাই, ঠিক আছে? তোর সাথে আমি সংসার করবো না। তোর ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছি, তুই চলে যা আমার বাসা থেকে, যা। তুই আমারে তালাক দে, এই মেয়েলা সংসার করবি? হ্যাঁ, আমিও খান সাহেবের মাইয়া, বুঝছ নাই? খান বংশের। তুই এই মেয়েলা কেমনে সংসার করস ওইটাও আমি দেখালুমু। আরে যা 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 যা, দেখার দেখে নিস, যা। এখন আমি তোর বাসা থেকে যাইতাছি, তোর ব্যবস্থা করি তারপরে আমি আসবো। যা, গেট খোলা আছে, বেরো। তুমি এই বজ্রত মিলালে কিভাবে সংসার করছো? আর বইলো না, বিড়াল সাধে ইমানদার কাছে উঠে না। ওরে বিয়ে করার পর থেকে আমার জীবনটা পুরা তেজপাতা হয়ে গেছে, এই জন্যই তো তোমার বিয়ে করছি। এখানে দাঁড়িয়ে কথা বলবো? আমার তো মেকআপ উঠে যেতেছে, চলো বাসর করবো। চলো।